শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 64। রাগ দ্বেষ বিযুক্তৈস্তু বিষয়ানিদ্রিশৈশ্চরণ আত্মবৈশ্বর্বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখ খানং হানিরস্য প্রজায়তে প্রসন্নচেতস্য হস্যু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। বশীভূত চিত্ত সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয়ে নিজ বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় উপভোগ করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন। হৃদয়ে প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয়। এইরূপ প্রসন্ন হৃদয় সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্থিতি লাভ করে। পূর্ব শ্লোকে ভগবান বলেছেন যে আসক্তি নিয়ে বিষয় চিন্তা করলে পতন হয়, আর এখানে বলেছেন যে আসক্তি ত্যাগ করে বিষয় ভোগ করলে উত্থান ঘটে। আগে বুদ্ধিনাশের কথা বলেছেন, আর এখানে বুদ্ধির স্থিতি হওয়ার কথা বলেছেন। এইভাবে পূর্বে কথিত বিষয়ের থেকে এই শ্লোকে কথিত বিষয়ের তফাৎটি বোঝবার জন্য এখানে তু পদটি ব্যবহার করা হয়েছে। বিধেয়াত্মা সাধকের নিজ চিত্ত নিজের বশে রাখা উচিত। চিত্ত বশীভূত না হলে কর্মযোগে সিদ্ধি লাভ হয় না, বরং তখন কর্ম করতে গেলে বিষয়ে অনুরাগ জন্মায় এবং তাতে পতন হওয়ার সম্ভাবনা থাকে। প্রকৃতপক্ষে সকল সাধকের উচিত নিজ চিত্তকে বশে রাখা। কর্মযোগীর জন্য তো এটির বিশেষ প্রয়োজনীয়তা আছে। আত্মবশ্যই রাগ দেশ বিযুক্ত ইন্দ্রিয় বিষয়াত্মা পদটি যেমন অন্তঃকরণকে বশে রাখার অর্থে ব্যবহৃত হয়েছে, তেমনি আত্মবৈশ্য সব পদটি ইন্দ্রিয়গুলিকে বশীভূত করার অর্থে ব্যবহৃত। অর্থাৎ ইন্দ্রিয়গুলি ব্যবহারের সময় নিজ বশীভূত হওয়া উচিত, আর তা করতে হলে ইন্দ্রিয়গুলির অনুরাগ ও বিদ্বেষ বর্জিত হওয়ার আবশ্যক। অতএব কোনো বিষয় ইন্দ্রিয় দ্বারা গ্রহণের সময় তা যেন অনুরাগপূর্বক না হয়, বা কোনো কিছু ত্যাগ যেন বিদ্বেষপূর্বক না হয়। কারণ বিষয়গুলি গ্রহণ অথবা বর্জনে ততটা গুরুত্ব নেই যতটা আছে ইন্দ্রিয়গুলিতে অনুরাগ ও বিদ্বেষ না হওয়াতে। তাই তৃতীয় অধ্যায়ের 34তম শ্লোকে ভগবান সাধকদের সাবধান করে বলেছেন যে সকল ইন্দ্রিয়েরই অনুকূল এবং প্রতিকূল বিষয়ে ভেদে অনুরাগ ও বিদ্বেষ আছে। সাধক যেন সেইগুলি বশীভূত না হয়, কারণ এই দুইটি সাধকের শত্রু। পঞ্চম অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান বলেছেন যে সাধক রাগ দেশ আদি দ্বন্দ্বরহিত হয়, তিনি অনায়াসে মুক্তিলাভ করেন। বিষয়ানাচরণ যার নিজ নিজ বশীভূত এবং যার ইন্দ্রিয়গুলি রাগ দেশ রহিত তথা নিজ বশীভূত, এইরূপ সাধক ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবা অর্থাৎ সেইগুলির সকল প্রকার ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তিনি বিষয় ভোগ করেন না। ভোগ বুদ্ধি সহকারে বিষয় সেবা করাই পতনের কারণ। এই ভোগ বুদ্ধি না করার জন্যে স্থানে বিধেয়াত্মা, আত্মবৈশ্য ইত্যাদি পদ ব্যবহৃত হয়েছে। প্রসাদম অধিগচ্ছতি রাগ দেশ বর্জিত হয়ে বিষয় সেবন করলে সাধক অন্তঃকরণের প্রসন্নতা প্রাপ্ত হন। এই প্রসন্নতা হচ্ছে মানসিক তপস্যা, যেটি শারীরিক ও বাচিক সংযম থেকে শ্রেষ্ঠ। অতএব সাধকের অনুরাগ পরবশ হয়ে বিষয় সেবন করা উচিত নয়, বা বিদ্বেষপূর্বক বিষয় ত্যাগ করা উচিত নয়। কারণ রাগ ও দেশ এই দুটির দ্বারাই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। রাগ দেশ রহিত হয়ে ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবন করলে যে প্রশান্তি আসে, তাতে যদি মন না দেওয়া যায়, অর্থাৎ এই প্রশান্তিরও যদি সেবন না করা হয়, তাহলে সেই প্রশান্তির দ্বারা পরমাত্মা লাভ হয়। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে চিত্ত প্রসন্নতা লাভ করলে সমস্ত দুঃখের নাশ হয়, অর্থাৎ কোনো দুঃখ থাকে না। কারণ অনুরাগ জন্মালে চিত্তে বিষণ্ণতা আসে, তার থেকে আসে কামনা, এবং কামনা থেকে হয় যত দুঃখের সৃষ্টি। কিন্তু অনুরাগ দূর হলে চিত্ত প্রসন্নতা আসে, এবং সেই প্রসন্নতার দ্বারা সমস্ত দুঃখ দূর হয়। যত প্রকার দুঃখ আছে তার সমস্তই প্রকৃতি এবং প্রকৃতির কার্যরূপ শরীর এবং সংসারের সম্পর্ক থেকেই প্রজাত হয়, এবং শরীর এবং সংসারের সম্পর্ক ঘটে সুখের আশায়। সুখের লিপ্সা জন্মায় অভাববোধ থেকে, কিন্তু যখন প্রশান্তি আসে তখন অভাববোধ দূর হয়। অভাববোধ দূর হলে সুখের লিপ্সা থাকে না। সুখ লিপ্সা না থাকলে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক থাকে না, এবং সম্বন্ধ না থাকলে সমস্ত দুঃখের অবসান হয়। সর্ব দুঃখ খানং হানি, অর্থাৎ প্রসন্নতার দ্বারা দুটি ব্যাপার হয়: সংসার হতে সম্পর্ক বিচ্ছেদ এবং পরমাত্মার বুদ্ধির স্থিরতা লাভ। এই কথাটি ভগবান প্রথমে 53তম শ্লোকে নিশ্চলা এবং অচলা পদ দুটির দ্বারা এইভাবে বলেছেন, তাদের বুদ্ধি সংসারে নিশ্চলা এবং পরমাত্মায় অচলা হয়। এখানে সর্বদুঃখ খানং হানি বলার অর্থ এই নয় যে তার নিকট কোনো দুঃখদায়ক পরিস্থিতি আসতেই পারে না, বরং এর তাৎপর্য হল যে কর্ম অনুযায়ী তার নিকট দুঃখদায়ক ঘটনা বা পরিস্থিতি আসতে পারে, কিন্তু তার হৃদয়ে দুঃখ, শোক বা কোনো চাঞ্চল্য আদি বিকৃতি আসতে পারে না। প্রসন্ন চেতস হাসু বুদ্ধি পরজবশিষ্টে, প্রসন্নত
চিত্তসম্পন্ন ব্যক্তির বুদ্ধি অতি শীঘ্র পরমাত্মায় স্থিত হয়, অর্থাৎ সাধক এবং পরমাত্মায় স্থিত হয়। তার বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ থাকে না। মর্মার্থ: ভগবৎ সম্বন্ধীয় প্রসন্নতা অথবা ব্যাকুলতা এই দুটির মধ্যে যে কোনো একটি যদি বৃদ্ধি পায় তাহলে তা শীঘ্রই পরমাত্মা লাভে সহায়ক হয়। যেমন ভগবানের কাছে গমনকালে গোপিনীদের মা, বাবা, ভাই, স্বামী প্রমুখরা বাধা প্রদান করেছিলেন এবং গৃহবন্দী করে রেখেছিলেন, কিন্তু তাদের ভগবানের মিলিত হওয়ার যে ব্যাকুলতা ছিল তাতেই গোপিনীদের সমস্ত পাপ নাশ হয়েছিল এবং ভগবৎ চিন্তায় যে প্রসন্নতা এসেছিল তার দ্বারা তাদের পুণ্য দূর হয়েছিল। এইভাবে পাপ পুণ্য রহিত হয়ে তারা শরীর হয়ে মুক্ত হয়ে সর্বপ্রথম ভগবানের সঙ্গে মিলিত হন। কিন্তু সাংসারিক বিষয়গুলির সম্পর্কে যে প্রসন্নতা বা ব্যাকুলতা আসে তার দ্বারা ভোগের সংস্কারগুলি দৃঢ় হয়, অর্থাৎ সাংসারিক বন্ধন দৃঢ় হয়। এর উদাহরণ সংসারের সমস্ত প্রাণী যারা প্রসন্নতা এবং ব্যাকুলতা দ্বারা এই সংসারে বদ্ধ হয়ে আছে, এই প্রসন্নতা ও ব্যাকুলতার হৃদয়ে দ্রবীভূত হয়। দ্রবীভূত মোমে রং দিলে যেমন সেই রং স্থায়ী হয়, তেমনি অন্তঃকরণ দ্রবীভূত হলে তাতে ভগবৎ সম্বন্ধীয় বা সংসার সম্বন্ধীয় যে ভাবই আসে তা স্থায়ী হয়ে যায়। স্থায়ী হলে এই ভাব উত্থান বা পতন কারক হয়ে যায়। সুতরাং সাধকের উচিত সাংসারিক অতি প্রিয় বস্তুর প্রাপ্তি ঘটলেও তাতে প্রসন্ন না হওয়া এবং অত্যন্ত অপ্রিয় বস্তুতেও উদ্বিগ্ন না হওয়া। শ্লোক নম্বর 66। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তির শান্তস্য কুতঃ সুখম। যার চিত্ত ইন্দ্রিয় সংযত নয় তার ব্যবসায়িকতা বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না। ব্যবসায়িকতা বুদ্ধি না হয় তার মধ্যে কর্তব্যপরায়ণতার বুদ্ধিও হয় না। এইরূপ চিন্তা না থাকায় তার শান্তি হয় না। যার শান্তি নেই সে সুখী হবে কী প্রকারে? ব্যাখ্যা: এখানে কর্মযোগের বিষয় আলোচিত হয়েছে। কর্মযোগের মন ও ইন্দ্রিয়গুলির সংযমই মুখ্য বিষয়। বিচার বিবেচনাপূর্বক সংযম না করলে কামনা নাশ হয় না। কামনা নষ্ট না হলে বুদ্ধি স্থিরতা হয় না। অতএব কর্মযোগী সাধকের উচিত প্রথমে মন এবং ইন্দ্রিয় সংযত করা। কিন্তু যাদের মন ও ইন্দ্রিয় সংযত হয়নি, এই শ্লোকটিতে তাদের কথা বলা হয়েছে। নাস্তি বুদ্ধির যুক্তস্য, যার মন ও বুদ্ধি সংযত নয়, এইরূপ অযুক্ত অসংযমী ব্যক্তির আমাকে শুধু পরমাত্মা প্রাপ্তি করতে হবে এইরূপ একমুখী নিশ্চয়তা সম্পন্ন বুদ্ধি হয় না। কারণ মন ও ইন্দ্রিয় সংযত না হওয়ায় সে ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে। সে কখনো সম্মান আকাঙ্ক্ষা করে, কখনো সুখ আরাম, আবার কখনো অর্থ, আর কখনো বা ভোগ সুখ চায়। এইরূপ তার মধ্যে নানা প্রকার কামনা উৎপন্ন হতে থাকে। তাই তার বুদ্ধি একমুখী নিশ্চয়তা সম্পন্ন হয় না। ন চাযুক্তস্য ভাবনা, যার ব্যবসায়িকতার বুদ্ধি বা নিশ্চয়তা বুদ্ধি হয় না, তার মনে এরূপ ভাবনা আসে না যে আমার শুধু নিজ কর্তব্য করা উচিত এবং ফলাকাঙ্ক্ষা, কামনা, আসক্তি ইত্যাদি ত্যাগ করা উচিত। নিজ ধ্যেয় স্থির না হওয়ার ফলেই তাদের এরূপ চিন্তা আসে না। না চাভাবয়তঃ শান্তি, যে কর্তব্যপরায়ণ হয় না সে শান্তি পেতে পারে না। সাধু, শিক্ষক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি ব্যক্তিদের নিজ নিজ কর্তব্য যদি তৎপর হয়ে পালন না করেন তাহলে তার শান্তি পেতে পারেন না। কারণ দৃঢ়তার সঙ্গে নিজ কর্তব্য পালন না করলে অশান্তি উৎপন্ন হয়। অশান্তস্য কুতঃ সুখম, যে অশান্ত সে কী করে সুখী হবে? কারণ তার হৃদয়ে সর্বক্ষণ চাঞ্চল্য থাকে। যতই তার আশানুরূপ ভোগান্তি প্রাপ্তি ঘটুক না কেন, তার হৃদয়ে চঞ্চলতা দূর হয় না, অর্থাৎ সে সুখী হতে পারে না। শ্লোক নাম্বার 67। ইন্দ্রিয়াণাং হি চরণাং নিজনমনোহনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবরমি ভাম্ভসি। নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্রিয় যখন মনকে নিজের বশীভূত করে তখন সেই মনই জলের উপরিস্থিত বায়ুতাড়িত নৌকার ন্যায় প্রজ্ঞাকে হরণ করে নেয়। ব্যাখ্যা: মানুষ এই জন্ম লাভ করেছে শুধুমাত্র পরমাত্মাকে পাওয়ার জন্য। সুতরাং আমাকে শুধুমাত্র পরমাত্মাকে লাভ করতে হবে, তাতে যাই হোক না কেন। এইভাবে নিজ উদ্দেশ্য মন দৃঢ় করে রাখতে হবে। উদ্দেশ্য মন দৃঢ় হলে সাধকের অহংভাব থেকে ভোগের গুরুত্ব দূর হয়। গুরুত্ব দূর গেলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি দৃঢ় হয়। কিন্তু যতক্ষণ এই বুদ্ধি দৃঢ় না হয় ততক্ষণ তার কি দশা হয় তার বর্ণনা এখানে করা হয়েছে। যখন সাধক কর্মক্ষেত্রে সর্বপ্রকার ব্যবহার করে তখন ইন্দ্রিয়গুলির নিকট নিজ নিজ বিষয় এসে যায়। এর মধ্যে যে ইন্দ্রিয় নিজ বিষয়ের উপর অনুরাগ জন্মে সেই ইন্দ্রিয় মনকে সেই পথে চালিত করে, মনকে নিজ সঙ্গী করে নেয় এবং মন সেই বিষয়ের রসাস্বাদন করে, অর্থাৎ মনে সুখ বুদ্ধি ও ভোগ বুদ্ধির প্রতি আকর্ষণ ঘটে। সেই বিষয়ের রঙে মন চিত্রিত হয় এবং তার গুরুত্ব মনের উপর আসন গ্রহণ করে। যেমন খাদ্য গ্রহণ করার সময় কোনো বস্তুর স্বাদ ভালো থাকলে রসনেন্দ্রিয় তাতে আসক্ত হয়ে মনকে আকৃষ্ট করে এবং মন তাতে খুশি হয়ে সম্মতি জানায়।
তদস্য হরতি প্রজ্ঞাম। মনে যখন কোনো বিষয়ের গুরুত্ব স্থান পায় তখন মনই সাধকের প্রজ্ঞা হরণ করে নেয়, অর্থাৎ সাধকের মনে কর্তব্যপরায়ণতার স্থান পায় না। সেখানে ভোগ বুদ্ধি তখন বিরাজ করে। এই ভোগ বুদ্ধি হলে সাধকের মনে আমাকে পরমাত্মা প্রাপ্তি করতে হবে এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি আর থাকে না। এইরূপ বিবেচনা করলে বিলম্ব ঘটে, কিন্তু বুদ্ধি বিচলিত হতে সময় লাগে না। অর্থাৎ যখন ইন্দ্রিয় মনকে নিজের অনুগামী করে এবং মনে ভোগ বুদ্ধি উৎপন্ন হয় তখনই বুদ্ধি নাশ হয়। বায়ুর না বরমি ভাম্ভসি, সেই বুদ্ধি কিভাবে নষ্ট হয় সেটি দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে যে জলে ভ্রমণকারী নৌকাকে বায়ু যেমন চালনা করে তেমনি মন বুদ্ধিকে চালনা করে। যেমন কোনো ব্যক্তি নৌকায় করে নদী বা সমুদ্র পার হয়ে নিজ গন্তব্যে যাত্রাকালীন বিপরীত বায়ু দ্বারা চালিত হয়ে গন্তব্যস্থলের বিপরীতমুখী চালিত হয়, তেমনি সাধক নিশ্চয়াত্মিকা বুদ্ধি যোগে যখন সংসার সমুদ্র অতিক্রম করে পরমাত্মার দিকে যাত্রা করে, সেই সময় কোনো ইন্দ্রিয় যদি মনকে নিজ অনুগামী করে তাহলে কেবলমাত্র ওই মন একাই নৌকারূপী বুদ্ধিকে চালিত করে, অর্থাৎ বুদ্ধিকে সংসারমুখ করে নেন। ফলে সাধকের বিষয়গুলির উপর সুখ বুদ্ধি এবং সেই সংশ্লিষ্ট পদার্থগুলিতে মহত্ব বুদ্ধি উপস্থিত হয়। বায়ু দ্বারা নৌকা দুই প্রকারে বিঘ্নিত হয়, পথভ্রষ্ট করা কিংবা ডুবিয়ে দেওয়া। কিন্তু নাবিক দক্ষ হলে সে বায়ুর ক্রিয়াকে নিজ অনুকূলে আনে, যাতে নৌকো নিজ পথ থেকে বিচ্যুত তো হয়ই না, উপরন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে সহায়ক হয়ে ওঠে। তেমনি ইন্দ্রিয়ের অনুগামী মন বুদ্ধিকে দুই প্রকারে বিচলিত করে। পরমাত্মা প্রাপ্তি নিশ্চয়তাকে দাবিকে দিয়ে ভোগ বুদ্ধির প্রকাশ ঘটায় এবং অবৈধ ভোগে নিযুক্ত করে পতন ঘটায়। কিন্তু যার মন ইন্দ্রিয় নিজ বশীভূত, তার বুদ্ধিকে মন বিচলিত করে না, বরং পরমাত্মার নিকট পৌঁছাতে সাহায্য করে। শ্লোক নম্বর 68। अस्मद् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इंद्रियाणि इंद्रियार्थे अभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। সেই হেতু হে মহাবাহ, যে ব্যক্তির ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয়াদির ভোগ্য বিষয়গুলি হতে প্রত্যাহৃত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। ব্যাখ্যা: 60তম শ্লোকে থেকে মন ও ইন্দ্রিয়গুলি বশীভূত করার যে বিষয় আলোচিত হয়েছে তার উপসংহারে তস্মাৎ পদ দ্বারা বলেছেন যে যার মন এবং ইন্দ্রিয় সংসারের প্রতি আকর্ষণ নেই তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত বলা হয়। এখানে সর্বশঃ পদটি ব্যবহারের তাৎপর্য এই যে সাংসারিক ব্যবহারে বা একান্তে চিন্তার সময় কোনো অবস্থাতেই সাধকের ইন্দ্রিয় ভোগ বা বিষয়ের যেন প্রবৃত্ত না হয়। কর্মক্ষেত্রে তিনি যে কোনো ভোগ্য বিষয়বস্তুর সম্মুখীন হন না কেন, তিনি সেইগুলিতে বিচলিত হন না। তার মন ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে তার বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে না। পর্বতকে যেমন কেউ অতিক্রম করতে পারে না, তেমনি তার বুদ্ধিতে এমন দৃঢ়তা এসে যায় যে তার মন কোনো অবস্থাতেই বুদ্ধিকে অতিক্রম করতে সক্ষম হয় না, কারণ তার মনে বিষয়ের কোনো গুরুত্ব থাকে না। নিগৃহীতানি কথাটির অর্থ এই যে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে সম্পূর্ণভাবে বশীভূত করা হয়েছে, অর্থাৎ বিষয়ের উপর তার বিন্দুমাত্র অনুরাগ, আসক্তি বা আকর্ষণ নেই। যেমন সাপের বিষ দাঁত তুলে দিলে তাকে আর বিষ থাকে না, সেই সাপ কাউকে কামড়ে দিলেও তার কোনো ক্ষতি হয় না। তেমনি ইন্দ্রিয় থেকে রাগ দেশ দূর করাও বিষ দাঁত দূর করার মতো ব্যাপার, যখন ওই ইন্দ্রিয়গুলির সাধককে পতন ঘটাবার আর কোনো সামর্থ্য থাকে না। এই শ্লোকটির তাৎপর্য হলো এই যে সাধককে দৃঢ়তার সঙ্গে স্থির করতে হবে যে আমার লক্ষ্য হলো পরমাত্মার প্রাপ্তি করা, ভোগ বিলাস বা সম্পদ সংগ্রহ আমার উদ্দেশ্য নয়। সাধকের হৃদয়ে যদি সর্বক্ষণ এই সাবধানতা থাকে তবে তার বুদ্ধি স্থিতি লাভ করে। এই হলো শ্লোক নাম্বার 65, 66, 67 আর 68। কৃপা করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আগের শুনতে হলে পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন, আর পেছনে শুনতে হলে কাকন বা শুতে ক্লিক করুন।